শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের ইসমাইল হাওলাদার পাড়া চরাঞ্চলে এই এলাকায় 2022 সালে 1 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় মিরহা অ্যান্ড ফ্যাশন। 2023 সালে মার্চে আনুষ্ঠানিকভাবে উৎপাদনে যায় কারখানাটি, যা দিয়েই ভাগ্য খোলে এখানকার মানুষের, যেখানে কর্মসংস্থানের সুযোগ রয়েছে চরের অবহেলিত জনগোষ্ঠীর। কারখানার তৈরি পোশাক রপ্তানি হচ্ছে সৌদি আরব, দুবাই, সুদান সহ বিভিন্ন দেশে। এখানে উৎপাদন খরচ রাজধানীর চেয়ে অর্ধেক। ঢাকা থেকে শরীয়তপুরের যাতায়াত ব্যবস্থা ভালো হলে ব্যবসা আরও প্রসারিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মালিকরা। দক্ষিণাঞ্চলে এই প্রথম মিরহা নাবা ফ্যাশন প্রতিষ্ঠিত হয় 2022 সালে দিকে স্টার্ট করি আমরা। 2023 সালে আমরা কাজে নামি। এলাকার বিবেচনার দিক থেকে সাধারণ জনগণের যাতে বেকারত্ব দূর করার জন্য আমরা মিরহা নাবা ফ্যাশন চালু করি, কিন্তু রোডের কারণে শরীয়তপুর থেকে যে অবস্থা রোডের, এই কারণে কোনো বাইরে এদিকে আসতে চায় না। আমার মতে যদি আরও 2-3-4টা গার্মেন্টস এই এলাকাতে হয় তাহলে বাইরেও আসবে, আমাদেরও একটা বেনিফিট হবে এবং দেশের মানুষেরও একটা বড় অঙ্কে সবাই চাকরিতে যোগদান করতে পারবো। আমি চাই যে সবাই এগিয়ে আসুক এবং যার যার মতো করে আরও 4-5টা গার্মেন্টস তৈরি করুক, বাইরেও আসবে এবং এলাকার মানুষেরও উন্নয়ন হবে, দেশেরও উন্নয়ন হবে। এই চরাঞ্চলে পোশাক কারখানা তৈরি হবে কখনো ভাবেননি এখানকার শ্রমিকরা। এলাকায় কারখানাটি হয় তাদের কর্মসংস্থান হয়েছে। এছাড়াও বাসা ভাড়া, যাতায়াত খরচ ও খাবারের ঝামেলা নাই, তাই তারা খুশি। আরও কারখানা তৈরি হলে বেকার মানুষের কর্মসংস্থান হবে, জানান এখানকার কর্মরত গার্মেন্টস শ্রমিকরা। গার্মেন্টস হওয়ার কারণে অনেকের কর্মসংস্থান হয়েছে, বেকারত্ব দূর হয়েছে, অনেকের অর্থনৈতিক সচ্ছলতা বৃদ্ধি পাইছে। আশা করি এরকম আরও অনেক গার্মেন্টস ফ্যাক্টরি এই গোসাইরহাট থানায় হইবে, শরীয়তপুর জেলায় হইবে, হইয়া আমাদের বেকারত্ব দূর করবে, অনেক যুবকের কর্মসংস্থান করবে। আমার হাজব্যান্ড ঢাকা চাকরি করে। আমার হাজব্যান্ডের সংসারে একটু টানাটানি পড়ে গেছিল। তারপর ভাবলাম যে বাড়ির পাশে গার্মেন্টসে হয়েছে, তো আমিও আমার হাজব্যান্ডের একটু হেল্প করি। বাড়ির পাশে গার্মেন্টস যেহেতু হয়েছে, তো আমিও ঢুকলাম। এখন আলহামদুলিল্লাহ আমিও চাকরি করি, ও ঢাকা চাকরি করতেছে। এখন আলহামদুলিল্লাহ সব দিক দিয়েই মোটামুটি চলে। আমি আগে আর কি ঢাকাতে কাজ করতাম, তো সেখানে কাজ করে আর কি দেখছি সেখানে অর্থ উপার্জন করলেও মাস শেষ দেখতাম টাকা জমা হইতো না। তো তারপরে দেখলাম আমাদের দেশে আর কি শরীয়তপুর জেলাতে আর কি এই জায়গায় একটা গার্মেন্টস হইলো আমাদের বাসার কাছে। তারপর চিন্তা ভাবনা করে বাড়িতে চলে আসলাম, বাবা মার সাথে একসাথে রইলাম, কাজকর্ম করলাম। তো ঢাকা শহরে যে বাড়তি আমার খরচ হইতো, ওই খরচটা আর কি এই জায়গায় হইতেছে না। পরিবারের সাথে একসাথে থাকতেছি। আমার অতটুকু মানে আমি চাই যে শরীয়তপুরে এরকম আরও অনেক গার্মেন্টস হোক, যারা দেশের মানুষ আর কি ঢাকা জায়গায় কাজকর্ম করতেছে। তো এরকম আরও গার্মেন্টস হইলে আর কি তারাও দেশে এসে কাজকর্ম করতে পারবো। পরিবারকে অনেক সাপোর্ট করতে পারি আমরা। তারপরে আমাদের মেয়েদের এতে ঢাকায় গিয়ে গার্মেন্টস করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না পরিবার রেখে। তারপর আমাদের পাশাপাশি যদি এই গার্মেন্টস আরও হয় তাহলে আমাদের আরও অনেক সুবিধা হবে, আশেপাশে আরও বোনদের সুবিধা হবে, বাবিদের সুবিধা হবে। আমাদের এখানে প্যান্ট জগাড় করার মতো গার্মেন্টসের সব মেশিনই আছে। আমরা এখানে প্যান্ট করি, জগাড়ের স্টাইল করি, শার্টও করি, মাঝে মাঝে টি শার্টও করি। এগুলো আমাদের মাল আমাদের কাটিং হয়, সুইং হয়। সুইংয়ের পরে ঢাকা নিয়ে যায়, ঢাকা ওখানে ফিনিশিং হয়ে বাইরের মাধ্যমে শিপমেন্ট হয়। তাপসী রাবেয়া, নিউজ ডেস্ক।